ধন্যবাদ। আমি আগেও যে একটা ইঙ্গিত দিয়েছিলাম যে মুসলিম বিশ্বের অনেকগুলো দেশ গত কয়েক বছর এই টপিকে অনেক সেমিনার সিম্পোজিয়াম করেছে, এসডিজি এবং মাকাসিদ শরিয়া বা শরিয়ার যে লক্ষ্যমাত্রা। এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি বা বিভিন্ন আলোচনাগুলোতে বারবার উঠে এসেছে যে আমরা যদি শরিয়ার লক্ষ্যমাত্রাগুলোকে অর্জন করার চেষ্টা করি, যেটা মোটা দাগে 5টি: মানুষের দিন সংরক্ষণ করা, মানুষের ঈমান, মানুষের ইন্টেলেক্ট, মানুষের আপনার সম্পদ, মানুষের প্রজনী বা ভবিষ্যৎ বংশধর ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গাটা থেকে যদি আমরা কাজ করি এবং এই লক্ষ্যমাত্রাগুলোকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি, এটার সাথে এসডিজির অনেকগুলো লক্ষ্যমাত্রার ওভারল্যাপ আছে। এবং আমরা আগেও যে বিষয়গুলো আলোচনা করেছি, একটা তো আছে আমাদের চ্যারিটিগুলো, আমাদের জাকাত, সাদাকা, ওয়াকাফ, এগুলো আছে, কিন্তু এগুলোই একমাত্র নয়। আমাদের সকল বিনিয়োগের সিদ্ধান্তে যেন এই বিষয়গুলো আসে। আমরা কাকে বিনিয়োগ দিচ্ছি, সেই বিনিয়োগটা কিভাবে আপনার ইউটিলাইজ করবে, সেটার মাধ্যমে আমাদের দেশ কিভাবে সমৃদ্ধ হবে, এটার মাধ্যমে দারিদ্র দূরীকরণ হবে কিনা, এটার মাধ্যমে ক্ষুধা নিবারণ হবে কিনা, এটার মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে কিনা। আমরা ইট ভাটাকে বিনিয়োগ দিলাম ফর এক্সাম্পল, বা এমন কিছুকে বিনিয়োগ দিলাম যে আপনার পরিবেশের ক্ষতি করছে। এই বিষয়গুলো কিন্তু শরিয়া আমাদেরকে বারবার শিখিয়ে দিয়েছে, এবং এসডিজিতে এই কথাগুলোই অন্যভাবে বলা হয়েছে এবং কিছু জায়গায় কনফ্লিক্ট ছাড়া। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের এখানে কাজ করার আছে, কারণ মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আমি আগে উদাহরণ দিয়েছি যে তারা এই বিষয়টাকে কীভাবে ইসলামী ব্যাংকগুলো করবে, সেই জায়গা থেকে তারা ভ্যালু বেসড ইন্টারমিডিয়েশন, অর্থাৎ এই ব্যাংকগুলো তো আসলে ইন্টারমিডিয়েশন করে, ইন্টারমিডিয়েশন মানে মধ্যস্থতাকারী, এটা কিভাবে একটা সুনির্দিষ্ট নৈতিক ভিত্তিক মধ্যস্থতাকারী হতে পারে, সেই বিষয়ে তারা রিপোর্ট দিয়েছেন এবং এটা অলরেডি মালয়েশিয়ার ইসলামী ব্যাংকগুলো করছে। আমাদের দেশেও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নিতে পারে এবং আমি মনে করি এটাতে পুরো দেশ এবং জাতীয় উপকৃত হবে।